মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি। পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক। শুকনো কণ্ঠার হাড্ডি বের হয়ে আছে। অভাবনাটন তাকে যেন জীর্ণশীর্ণ করে দিয়েছে। তার বাচ্চাটাও একই অবস্থা। লোকটা 250 গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে। বাচ্চাটা জুলজুল চোখে লজঞ্চের বয়মের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে, কিন্তু দরিদ্র মাঝে মাঝে চোখের নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয়। সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়াভরা মুখটা দেখে ভালোবাসা ভেজা গলায় বাবা বলল, কিছু লইবি? ছেলেটা লাজুক ভাবে কথা না বলে আঙ্গুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্সের বয়মের কৌটা খুলে 2টা লেজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল, নিজের ঘরের নামতাটা কত বাপ? বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো। তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারে, সবাই তো তাকিয়ে আছে। ডিমের পুটলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছে ছেলেটার দিকে। দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা নাক দিয়ে শিকনি ঝরছে। সে বলবে তিনের ঘরের নামতা? এই কমলাসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না। ছেলের হাতে লজেন্স, সে লজেন্স দুটো এ হাত ও হাত করছে। বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো, 3 অক্কে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্কা 9, 3 চাইরে 12। কেমন টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেন নামতাটা পাতার সেট করা আছে। ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে। নামতাটা শেষ হলো 30 কি 40 সেকেন্ডে। শেষ করে সে একটা লজেন্স মুখে পুরল। মুখ ঝলমল করে বাবাকে বলল, আব্বা, স্যারের নামটাও পারি কমু? সেই জীর্ণশীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিক মতো পয়সা পায় না। 5 টাকার বেশি ভাড়া চাইলে 2-4টা গালি খায়, মহাজনের গোতা খায়। সেই গাল ভাঙ্গা কুজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায় সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে। আজ সে হারেনি, আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। সেবার সে আড়লে না, পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো। তার চোখে গর্বের অশ্রু, আনন্দ অশ্রু। যে লোক শুধু পরাজিতই হয় আমাদের চোখে, আসলে সে পরাজিত না, আসলে সে অনেক বড় যোদ্ধা, আমাদের চেয়ে অনেক সাহসী। আমরা তো যুদ্ধের আগে নামার পরিকল্পনা করি, কত ফন্দি ফিকির, কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠব। কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে উপরে উঠতে চায় না, নিশ্চিত পরাজয় জেনেও প্রাণ যুদ্ধ করে যায়। যে সিঁড়ি বেয়ে আমরা তরতরিয়ে উপরে উঠতে যাই, আমরা কি জানি তাদের কাদের উপরই সেই সিঁড়ি চাপানো? লোকটা সাহস পেয়েছে। তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয়, একটা সাহস, একজন বাবার শক্ত একটা কাঁধ, একটা অবলম্বন। তিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপেক্ষা। লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেলল। সে কেঁদেই ফেলেছে। এই সময় হুট করে দোকানে ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিল। সাবাস, জজ ব্যারিস্টার হইয়া দেখায় দিস সবাইরে। ল আইসক্রিম খা, বেশি খাইস না, গলা ফুইলা গেলে কথা কইবার পারবি না। ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল। বাবা ছেলে চলে গেল। আমি ওদের দিকে তাকিয়ে আছি। দোকানে আমাকে বলল, আমি তো ভাববারও পারি নাই বান্দরটা কেমনে চেল চালাইয়া নামটা কইয়া দিল। দেখলেন কি কারবারটা? ঠিকই, দোকানের চোখেও পানি। আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে, তাদের একজনের মনের সাথে আর একজনের মন একই সুতে গাঁথা থাকে। একজনের কষ্ট আর একজন বুঝতে পারে, একজনের আনন্দগুলো স্পর্শ করে প্রবল ভাবে। আর আমরা কোটি টাকার স্বপ্নের বিভোর আর প্রতিযোগিতায় উস্কানি পাতায় ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে একা একা হাঁটছি আর বলছি, 3 অক্কে 3, 3 দুগুণা 6,
তিন তিরিক্কা নয়, তিন চারি 12।